ব্যস্ত নগরীর ব্যস্ত জীবন শুরু হয়ে যায় সকাল থেকেই। কর্মই জীবনের সকল আনন্দ দেয়। আমার হাজব্যান্ডের যেহেতু হোম অফিস ম্যাক্সিমাম সময় থাকে, মাসে কয়েকবার 2-1বার যেতে হয় অফিসে, এছাড়া সে বাসায় থাকে। এজন্য আমার কাজের সুবিধা হয়েছে অনেক বেশি। আমাকে অত বেশি দৌড়াদৌড়ি করতে হয় না, অত বেশি ব্যস্ত থাকতে হয় না। যেহেতু বাসায় আছে, আমার অত একা একাও লাগে না। সকালে ঘুম থেকে উঠেই চলে যাব হাঁটতে এবং শপিং করতে। সকালে ঘুম থেকে উঠে শপিংয়ে গেলে ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, প্রয়োজনীয় জিনিসগুলো কেনা যায়। আর দুপুরের পরে গেলে কিন্তু অতটা ফ্রেশ জিনিস থাকেও না, আবার কমেও যায়। বর্তমানে জার্মানিতে একটা সমস্যা দেখা দিয়েছে, সবাই নিশ্চয়ই এটা ফেস করেছেন। সেটা হচ্ছে ডিম এখানকার পাওয়া যায় না। ডিম প্রত্যেকটা মানুষের প্রতিদিনই লাগে, অথচ এই বার্ড ফ্লুর কারণে ডিমের আমদানি রপ্তানিতে বেশ বাধা পড়েছে। সকালবেলা তাই চলে যাচ্ছি, দেখি পাওয়া যায় কি না। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকদিন আগে যে আপনাদের এখানে কবে আসবে বান কমট আয়ার। তো তারা বললো যে মর্গেন, ওভার মর্গেন। মর্গেন মানে হচ্ছে আগামীকাল সকাল অথবা তার পরের দিন আসবে, কাইনে আনুন। তাদের কোনো আইডিয়া নাই কবে আসবে। আসলে এই যে দেখেন, পৃথিবীতে যখন যুদ্ধ লেগে যায় বা একটা বড় সড়ো অসুখ বিসুখ হয়, তখন কিন্তু প্রত্যেকটা দেশের মানুষই সাফার করে, কোনো না কোনোভাবেই সাফার করতেই হয়। বাংলাদেশে এখন তেলের সংকট আছে, তেল নাই, গ্যাস নাই। আর বিভিন্ন দেশে কিন্তু খাদ্য সংকটও আছে। পকেটে টাকা আছে, এটিএম কার্ড আছে, মাস্টার কার্ড, গোল্ড কার্ড আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কী লাভ? কোনোই লাভ নাই যদি গাড়ি ঠিকমতো চালাতে না পারে, গাড়িতে তেল নাই, টাকা পয়সা দিয়ে কী হবে? আসলে টাকা পয়সা কিন্তু সুখ, সচ্ছলতা আনতে পারে, কিন্তু সুখ আনতে পারে না। কথা বলতে বলতে চলে আসছে, এটা হচ্ছে ইন্ডিয়ান শপ। ইন্ডিয়ান শপটা তো এখন তো অনেক সকাল, তো এখন সব কিছু বন্ধ আছে। তা আমি দেখছিলাম চারপাশটা কত সুন্দর লাগছে, ঝকঝকে পরিষ্কার আকাশ। সকালের আবহাওয়াটা অনেক ভালো লাগে, একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। সকালের আবহাওয়ার অক্সিজেনটা নিলে বোঝা যায় যে আসলে একদম ফ্রেশ, তাজা। আর দুপুরে বা বিকেলের অক্সিজেনটা আবার অন্য রকম, এটা কিন্তু বোঝা যায়। কথা বলতে বলতে চলে আসলাম, আমি লিডলে চলে আসছি। ফ্রেশ শাকসবজি কিনেছি। আসলে এখানে তো ভিডিও করা গেলেও অনেক বেশি কথা বলা যায় না, কিন্তু কথা বললে মানুষজন এখানে ডিস্টার্ব হতে পারে, এটা খেয়াল রাখতে হয়। যার কারণে আমি শুধু ভিডিওটা করি। আর কথা বললেও আমি আস্তে আস্তে কথা বলি, যেন অন্য কারোর ক্ষতিগ্রস্ত না হয় বা বিরক্ত বোধ না করে। এই তো শপিং শেষ। হ্যাঁ হ্যাঁ, বড় শার্টে নিব। এই অনেক টেস্টি মাছগুলো, আর অনেক মজা তো, ভেজে রান্না করতে ভালো লাগে। এটা নিয়ে নাও। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। সকালবেলা কি করব, ঝটপট রান্না করব। হাতে মেখে আমি এক ধরনের খিচুড়ি রান্না করি। খিচুড়িটা খুব টেস্ট হয়, কয়েক রকমের সবজি থাকে আর 2-3 রকমের ডাল, পোলাওয়ের চাল
দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মশলা দিয়ে হালকা হালকা মশলা দিয়েছি। আদা রসুন জিরা ভেজে নিচ্ছি, জিরা গুঁড়া দিব, আর হচ্ছে সামান্য তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো সব কিছু একসাথে দিয়ে, হলুদ, সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে দিয়ে দেবো। এখানে অতিরিক্ত যেমন তেজপাতা থাকে বা অন্যান্য যে মশলা থাকে এত কিছুই দিব না, জাস্ট সিম্পলভাবে রান্না করব। আর জিরা শেষ হয়ে গিয়েছে, আমি এখানে জিরা ভেজে নিচ্ছি। জিরা ভেজে আমি সব সময় হামানদিস্তায় গুঁড়ো করি, অল্প অল্প করে নিই, রান্নায় যতটুকু লাগে। এখানে আমি নিয়েছি, কয়েকদিন আমার চলে যাবে। খিচুড়ির সাথে ডিম ভাজা ভালো লাগে, ডিম অমলেট করব পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে। সকাল সকাল না বেরোলে ডিম পাওয়া যেত না। আমার হাজব্যান্ড যখন ডিমটা নিচ্ছিল তখন আর মাত্র 5টা প্যাকেট ছিল ডিমের। তো যারা যাবে তারা 5 জন মাত্র নিতে পারবে, এর বাইরে নিতে পারবে না। ভোরে যাওয়াতেই পেয়েছি, তা না হলে পেতাম না। খিচুড়িটাও হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভারফুল হয় কিন্তু খিচুড়ি। হাতে মেখে সব কিছু মেখে বসিয়ে দিলে। খিচুড়িতে সামান্য তেল দিয়েছিলাম, এখন ভাবলাম যে একটু ঘি দিয়ে দিই। ঘি দিলে টেস্টটা আরও ভালো লাগবে এবং সুন্দর ফ্লেভার হবে। আর এই ঘি আমি নিজের হাতে বানিয়েছি। যারা জার্মানিতে থাকেন, কারো যদি ঘি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, আমি প্রোভাইড করতে পারবো। একদম অর্গানিক ঘি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নাস্তার পরে এখানে আমি চা বানাচ্ছি, চা খাবো।